আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান ৪৯ যে বিশেষ পরীক্ষার প্রশ্ন হয়েছিল সেই বিশেষ প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন, সেটা হলো মেকানিক্সের অংশ থেকে। সেই মেকানিক্সের অংশ থেকে আমরা দেখব যে দুইটা গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আপনারা একটু দেখলেই আমরা পারবো, মানে বুঝতে পারবো যে এখানে একটা প্রশ্ন করছে টর্ক টর্ক এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক। আমরা জানি কি টর্ক হচ্ছে এক ধরনের বল, সেটা কার ক্ষেত্রে? ঘূর্ণনের ক্ষেত্রে। তাহলে রৈখিকের ক্ষেত্রে বল আর ঘূর্ণনের ক্ষেত্রে টর্ক। আর ভরবেগ, ভরবেগ হলো কার ক্ষেত্রে? এটা ভরবেগ হবে, এটা ভরবেগ হবে আমাদের কৌণিকের ক্ষেত্রে। তাহলে রৈখিকের ক্ষেত্রে কি হবে? এটা হলো শুধু রৈখিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগ পি। তাহলে আমরা বল এফ আর পির মধ্যে সম্পর্ক কি? যে ভরবেগের পরিবর্তনের হারকে আমরা বলি বল। ঠিক তেমনি কৌণিক ভরবেগের পরিবর্তন টর্ক ইজিক্যাল টু হলো এই কৌণিক ভরবেগ এল এর ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে কোনটা উত্তর হবে? এই যে ক নম্বর উত্তর হবে। তাহলে এখান থেকে কোনটা উত্তর হবে? ক নম্বর উত্তর হবে। আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম যে এখান থেকে আমাদের এই ক নম্বর উত্তর হবে। যে ক নম্বর উত্তরটা কি? যে কৌণিক ভরবেগ টর্ক হলো কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে টর্ক বলে, আর বল হলো রৈখিক ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে। তাহলে বল এটা হবে আমাদের, এই যেটা হবে আমাদের হলো উত্তর। তাহলে আমরা বল ইজিক্যাল টু হলো, তাহলে বল এফ ইজিক্যাল টু হলো এই যে ডি পি বাই ডিটি। তাহলে সেম ভাবে আমরা টর্ক ইজিক্যাল টু হবে ডিএল বাই ডিটি। আশা করি এটা বুঝতে পারছেন। আর আমরা জানি কি টর্ক এক ধরনের বল, সুতরাং বলও ভেক্টর রাশি, টর্কও ভেক্টর রাশি। আর ভরবেগ ভেক্টর রাশি, সুতরাং ভরবেগ ভেক্টর রাশি, কৌণিক ভরবেগও ভেক্টর রাশি। আমরা কিন্তু এখান থেকে 5টা ইনফরমেশন, মোটামুটি 4 থেকে 5টা ইনফরমেশন আমরা গেদার করলাম। এটাই কিন্তু 49-এর বিশেষের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা জিনিস বলে নেই যে আমার যে রেগুলার যে উন্মুক্ত ক্লাস হচ্ছে, আপনারা এই উন্মুক্ত ক্লাসটা আমার আজকে ক্লাস হবে উন্মুক্ত ক্লাসে, সেটা হলো 3 নম্বর। এবং এটা ক্লাস হবে হলো আমাদের যে কলেজ, হ্যাঁ, এটা কি থাকতে পারে? পদার্থবিজ্ঞান কলেজের হতে পারে, প্রদর্শক হতে পারে, ভৌত বিজ্ঞান হতে পারে, এবং সহকারী শিক্ষক স্কুলের হতে পারে। এবং হচ্ছে আজকে আলোচনা হবে ভেক্টর এবং স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি আজকে আলোচনা হবে। আশা করি সবাই থাকবেন। আচ্ছা, এবার আমরা দেখি নেক্সট প্রশ্ন। বিশেষে আমরা 2টা প্রশ্ন আলোচনা করবো আজকে। নেক্সট প্রশ্ন হলো একই ধরনের ওই সূত্রের উপর, যে একটি চাকার উপর একটি বৃত্তাকার চাকার কনস্ট্যান্ট টর্ক আমাদের 4 সেকেন্ডে কাজ করার ফলে কৌণিক ভরবেগ এল থেকে কত থেকে? এল থেকে 6L হলো। এল থেকে কত এল হলো? 6L হলো। আপনারা আশা করি এটা বুঝতে পারছেন যে একটি বৃত্তাকার চাকার কনস্ট্যান্ট টর্ক 4 সেকেন্ড কাজ করায় এর ভরবেগের পরিবর্তে এল থেকে 6L হলো। একটু আগে আমরা কি দেখলাম? যে টর্কের মান কত? টর্ক ইজিক্যাল টু, একটু আগে আমরা দেখলাম যে ডিএল বাই ডিটি। তাহলে এটা কি? ডিএলটা হলো ভরবেগের পরিবর্তন, তাহলে পরিবর্তন আয় কত ছিল? 6L বিয়োগ এল। আর টাইমের পরিবর্তন 4 সেকেন্ড, অর্থাৎ 4 বিয়োগ 0, 4 দিলে হলো। তাহলে উপরে হলো কি 5L, নিচে হচ্ছে 4। এই যে এটাই কিন্তু আমাদের উত্তর। সেটা তাহলে কোনটা উত্তর হবে? এই যে 5L বাই 4, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি এই 2টা প্রশ্ন আপনারা কখনোই আর ভুল করবেন। এই 2টার থেকে আশা করা যে আমাদের সামনে যে কনসেপ্টটা কাজে লাগে, সামনে যে কোনো একটা পরীক্ষায় হয় প্রদর্শক, না হলে প্রভাষক, না হলে সহকারী শিক্ষক, না হলে ভৌত বিজ্ঞান, এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।